ডিজে পার্টি বিয়ের অনুষ্ঠানে আছে না নাই? মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জর, ফেরেশতারা কয় কবরে আইও মারব যে থাপ্পড় শয়তান তোর জন্য রে। আইয়া কবর আইয়া কেমন থাপ্পড় খাইবারে বাজি তখন টেলা বুঝবা। হেতে মুর্শিদ তোর লাইগা রাইতে ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে মুর্শিদ বাবার গান গায়। কথা গানটা কিনা আমার মুর্শিদ সুরের সাইজ দেখছেন নি? বট বৃক্ষের তলায় গেলাম ছায়া ভাই বাহারাসে, ভাইও নাই রে বন্ধু নাই রে গাজা খাইমু বসে রে মুর্শিদ। এখন আমি আপনাদের সামনে একটা কথা বলবো। আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় ছিলেন, সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী ক্রমে ক্রমে যখন আরশে মাযুমের মধ্যে গেলেন, মাওলার সাথে দিদার লাভ করলেন। ইবনে কাসিরের রওয়ায়াত শুনে বনি ইসরাইল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে লেখা হয়, আমার রাসূলুল্লাহর সশরীরে এবং রূহানি হালতে সশরীরে আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। কি সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করে না? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গেছেন, এখনো তো উলামায়ে কেরাম আছেন আরশে আজিম সিদরাতুল মুনতাহা আমার নবীর বুরাক সহ বলে কাফাকাফি করছে। এটা পাইছেননি কোনো কিতাব? আমার দেশের তথাকথিত বেদাতি ভণ্ড বক্তা তাহিরি সাহেবের আরেকজন বক্তা সুজন শাহ, ওইটা আরেকটা গাঁজাখুর গাঁজাখুর। ওই গাঁজাখুর বলল সিদরাতুল মুনতাহায় নাকি আমার নবীর বুরাক আমার নবী সহকারে কাফাকাফি করছে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হঠাৎ করে একটা রুহু আসছে, রুহু আইসা নাকি আমার নবীর কাফাকাফি, বুরাকের কাফাকাফি, আসমানের কাফাকাফি নাকি থামাই দিছে। ওই যেই রুহুটা কাফাকাফি থামাই দিল, এই রুহুটা নাকি খাজা বাবার রুহু। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম ভণ্ড, ওই ভণ্ড বেদাতি বক্তাগুলি ওলিদের নাম দিয়া ওই ওলিদের নামে অপপ্রচার চালায় আর জাতিকে শিরকি মাজার পূজারি কবর পূজারি বানায়। আমার প্রিয় বাবারা ভাইয়ারা থামেন। খাজা বাবার রুহু যদি নবীর মেরাজের রাত্রের কাফাকাফি থামাই দিয়া থাকে, তাহলে অবশ্যই নবী তো মেরাজ থেকে আয়েশা আবু বকর উমর আলীর কাছে জানায়া দিত। কই নবী তো জানায় নাই। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের তাফসীরের উপর আমি এত গবেষণা করলাম, কিন্তু এই তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ রাসূল 7 আসমান ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, এই হাদিসও আছে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, কাফাররা প্রশ্ন করা হলো, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের আপনি ইমামতি করলেন, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আপনি বলেন। তখন কিন্তু জিব্রাইল আমার নবীর সামনে ডান হাতের তালুতে করে আসিয়া বলল, রাসূল গো আপনি বলে দেন, এই দেখেন বাইতুল মুকাদ্দাস পুরাটা এনেছি, আপনি গনে গনে বলে দেন কয়টা দরজা, কয়টা জানালা। জোরে কোন সুবহানাল্লাহ। এইটারও হাদিস পাওয়া যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে, কিন্তু এমন তো কোন হাদিস নাই মেরাজের রাত্রে কাফাকাফি, মেরাজের রাতের কাফাকাফি খাজা বাবার রুহু আয়েশা থামায়া দিছে। তাহলে ওই সন্তান জানলো কেমনে? এর কাছে কি জিবরাইল আছেন নাকি? না না, তার কাছে টাটকা শয়তানটা এসেছিল। এই টাটকা মার্কা শয়তান সমাজের ভিতর অভাব নাই, কথা কন্টেক কিনা? আবার তাহিরির পক্ষে দালালি করে, আল্লাহর দর নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এটা বলে সত্য কথা, এটা আবার দালালি করতেছে, দালালি পাঁচাটা গোলাম, এইগুলি কথা কন্টেক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি গায়েব হই নাই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন
বলেন আমি শুরুতেও আছি, শেষও আছি, আমি গোপনও আছি, প্রকাশও আছি। আল্লাহ গায়েব হয়ে কোথাও যায় নাই, ঠিক কিনা? কুফুরি কথা বললো তো বললো, আবার অহংকার করে, আবার এটাকে প্রমাণ করতে চাই, কথা কোন ঠিক কিনা? অহংকার করে যেই বক্তা এই কথা বলবে, অহংকার করে বলবে, অহংকারীদের আবাসস্থল জাহান্নাম হবে, ঠিক কিনা? বরং এই কথাটা বলে না যে এটা কোরআন সুন্নাহর বিরোধী হয়ে গেছে, আসলে আমার ভুল হয়ে গেছে, ভুল থাকতেই পারে, কথা কোন ঠিক কিনা? না, ভুল স্বীকার না করে আবার অধ্যত্বপূর্ণ আচরণ করে। আল্লাহ তাআলা বলেন অহংকার সূচক যারা আচরণ করে, অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর। সূরা আল জাসিয়ার তাফসীরের শেষের অংকের বুখারী মুসলিমের বর্ণনায় শেষের অংশে রয়েছে, অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর। এই অহংকার নিয়ে যে টানাটানি করবে, সোজা তাকে জাহান্নাম দেওয়া হবে। সুতরাং কোরআন হাদিসের অপব্যাখ্যা করে অহংকার করার কোনো অবস্থান নাই, কথা কোন ঠিক কিনা? দালাল কোথাকার, মাজার ব্যবসা করে খাও তো। এখন আমরা মাজারের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে বলো, তোমরা আমাদেরকে বলো ওয়াহাবি, কারণ তোমাদের তো পেট পূজারি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমার দেশের ভিতরে যাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, তারাই আসল খাঁটি সুন্নাত ওয়াল জামাত। আর যারা নিজেরা সুন্নি দাবি করে, ওরা সমাজের ভিতরে শিরক জিন্দা করে, কবর পূজা, মাজার পূজা জিন্দা করে। এরা আশিকে রাসূল হতে পারে না। বন্ডপীরদের আস্তানা ভেঙে দাও, চুরিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বন্ডপীরের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। আমার নবী মেরাজের রাত্রের কোনো কথা গোপন রাখেন নাই, সব কথাগুলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য সাহাবীদের কাছে প্রচার করে দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আবার আরেক শয়তানও তো গান বানাইছে, আরেক শয়তানকে গান বানাইছে। শুনুন কি গান বানাইছে? মেরা আজাদাই খুদার হাবিবি নূরে সাল্লে আলা, আগে আগে ফিরি জিলানি ফিসে কামলিওয়ালা। আচ্ছা, আমার নবী যেই বছর যেই সময় মেরাজ গেছে, সেই সময় আব্দুল কাদের জিলানি আসিল, তো মেরাজ আগে আগে গেল কেমনে বেটা? তো ওলিদের নামে মিথ্যাচার না? ওলিরা সত্য, কিন্তু এই দেশে মাজার পূজারীরা ওলিদের বিরুদ্ধে, ওরা ওলিদের বেশি গুণগান করতে গিয়া তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে, তাদেরকে অপমান করছে। আগে আগে ফিরছিলেন ফিসে কামলিওয়ালা, ওই সময় আব্দুল কাদের জিলানির খবরই নাই, কথা কোন ঠিক কিনা? এরপর আমার বাবারা, ভাইয়ারা, ওই বক্তার এই ভণ্ডামি সমাজের ভিতরে জাহিল হয়ে গেল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ফতোয়া দিল, আমার দেশের শীর্ষস্থানীয় আলেমরা, কওমির আলেমরা, জামাত ইসলামের আলেমরা, এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা ফতোয়া দিলেন আল্লাহর গায়েব হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ গোপনও আছে, প্রকাশও আছে। আর আমি দলিল দিয়েছিলাম ওই ভণ্ডদের বিরুদ্ধে, আমি দলিল দিয়েছিলাম সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আমি শুরুতেও আছি, শেষও আছি, গোপনও আছি, প্রকাশ্যেও আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলেন। যেখানে আমরা 4 জন, ওখানে কিন্তু আমরা 4 জন নয়, আমার আল্লাহ সহ আমরা 5 জন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম চর্চা না করার কারণে ওরা নিজেরা গোমরা আর জাতিকে গোমরা বানাচ্ছে, ঠিক কিনা? আবার সার্টিফিকেটের ভরাই দিয়ে আমির হামদার বিরুদ্ধে কত কথা বললো, সার্টিফিকেট নিয়ে। আরে বেটা, সার্টিফিকেট এখন তৈরি করা যায়, সার্টিফিকেট মূল উদ্দেশ্য না, ভিতরে মাল থাকুন লাগবো, কথা কোন ঠিক কিনা? একজন লোকে গিয়া কয়, ডাক্তার, ও ডাক্তার, আপনি বলেন তো জিম্যাক্স আসেনি? বলেন না। নিউটেক আসেনি? বলে না। আপনারা এখানে লেখলেন এখানে সর্বপ্রকারের দেশি বিদেশি ওষুধ পাওয়া যায় বা যাবে, একসাথে 2টা ট্যাবলেট নাই, তাহলে আপনি সাইনবোর্ড নামায় কাইটা লেখেন কিছু কিছু ওষুধ পাওয়া যায়, পুরা ওষুধ পাওয়া যায় না, ঠিক কিনা? তোমাদের মুফতি নামক সাইনবোর্ড কাইটা দাও, কারণ তোমরা কোরআন হাদিসের মুফতি না।
মুফতি নাম দিয়া দিয়া সার্টিফিকেটের বড়াই করে করে। তো এত সার্টিফিকেট থাকলে কোরআন হাদিস দিয়ে দলিল ভিত্তিক আলোচনা কো কথা কন না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। এই ভণ্ডামি করতে করতে মুসলমান ইমানদার এই ভণ্ডামি করতে করতে সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং চুপ থাকা যাবে না। বন্ডদের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ গেল গায়ে বয়ে, নবীর দন খাজা পাইয়া শুইছে। খাজা আজমিরে, খাজা আজমিরে কেমনে শুইছে? ও মুসলমান ইমানদার, নবীর ধন কেউ পাওয়ার ক্ষমতা রাখে না। রহমতের নবীর উপরে যখন কোরআন নাজিল করা হতো, এই কোরআনুল কারীম যখন নাজিল করা হতো, আমার নবী ঘেমে ঘেমে গোসলের মতো হয়ে যেতেন। তাহলে বোঝা গেল নবীর উপরে যে ওহী নামক ইলমের ধন কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীম দ্বিতীয়বার আর কারো উপরে নাজিল করা হবে না। কথা গন্ডে কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আমি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেলে যেত, বিদীর্ণ হয়ে যেত। ও মুসলমান ইমানদার, নবীর উপর তো কোরআন নাজিল করা হয়েছে, খাজার উপরে তো কোরআন নাজিল করা হবে না। খাজার উপরে এইরকম কোটি কোটি খাজা বাবার উপরে কোরআন নাজিল করলে সহ্য করতে পারবে না। আমার নবীকে ওহীর ইলমের ভার সহ্য করার মতো আমার আল্লাহ পাওয়ার দিছে, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই ভণ্ডামি করে করে জাতিকে গোমরা বানাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার এই জাতির সামনে আবার ডিজে পার্টি, বিয়ের অনুষ্ঠানে আছে না নাই? মসজিদর লাইগা রে আমার অঙ্গ ফেরেশতারা কয় কবরে আইও, মারব যে থাপ্পড় শয়তান তোর জন্য রে। আইয়া কবর আইয়া কেমন তারপর খাইবারে বাজি, তখন টেলা বুঝবা। হেতে মসজিদ তোর লেগা রাইতে ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে মসজিদ বাবার গান গায়। কথা গানটাই কিনা? আমার মুর্শিদ সুরের সাইজ দেখছেন নি? বট বৃক্ষের তলায় গেলাম, ছায়া ভাই বাহারাসে, ভাইও নাই রে বন্ধু নাই রে, গাজা খাইমু বসের মুর্শিদ। এটা আমি বানাইছি আর কি, কারণ ভাইও নাই বন্ধু নাই, অহন আছে হাতে গোপন কামরা আছে, অহন হাতে গাজা খাইবা। এই কথা কন না কেন? এ মুসলমান ইমানদার, মুর্শিদ বাবার গান গাও। পীর বাবার, মুর্শিদ বাবার কোন হাসার ময়দানে তোমাকে বাঁচাবার ক্ষমতা নাই। যেই জায়গায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, ওখানে পীর বাবা, খাজা বাবা, তালা বাবা, বান্দা বাবার, পীর বাবার উপায় থাকবে না। আকীদা সাফ করেন। কিয়ামতের ময়দানে আমার রাসূল ছাড়া আর কেউ সুপারিশের পারমিশন পাবে না। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বেহুশ হয়ে যাবে। আপনার পীর বাবা তো ফারের টালা উশুই থাকতো না। কথা কন্টে কিনা? আপনাদের ইলিয়াট গান দিয়া, চান্দিনা দিয়া এইভাবে যখন ঢাকার দিকে রওনা দেয়, হাতের বাম দিকে ও মাজার আছে। কয়দিন আগে দেখলাম মাজারে ফাটাফাটি বাজনা গেছে। ও জি গেছেন? আপনারা গেছেন নি কোনো? ওরা বাজি ওয়ানো যাইও না, ওয়ানো গেলে শয়তান কইবা আই রিটায়ার্ড হয়ে গেছি, তোরা ইয়ানো কাম কর। কথা কন্টে কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ওই মাজারের ভিতরে তখন শিল্পীদেরকে আনা হলো আর গান গাওয়া হলো। এই গান আবার গিয়া দেখলাম মুজিবনগর। কি নগর? আরো জোরে কোন কি নগর? মুজিবনগর হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা। ওই মুজিবনগরে গেলাম। মুজিবনগরে যাওয়ার পথে দেখি ঘরের মধ্যে নারী পুরুষ নাইস কারে কয় ডান্স। কিতা নাউজুবিল্লাহ নাইনি? আর জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার চেয়ে বড় বড় ছবি, বাবার ছবি, বাবা তো মরে হুতি গিয়ে রইছে, আর বাবার ছবি লাগাইয়া এখন হিন্দুরা করে মূর্তি পূজা, আর মুসলমানরা করে ভণ্ড ভণ্ড বেদাতি পীর পূজা। তখন মহিলা শিল্পী গান গাইতেছে, জীবন যৌবন সহিপা দিয়া বিরিশা বাবার মন পাইলাম না। এই যে এটা বিড়ি খাইলে খবিসের গন্ধ কয়, কথা কান্ড কি না? ও মুসলমান ইমানদার, জীবন যৌবন সইফা দিয়া, এবার আপনারাই বলেন জীবন যৌবন দেওয়ার মালিকে? ওই জীবন যৌবন ইবাদতের কাজে লাগাতে হবে, ঠিক কিনা? এইটার আর একটা ব্যাখ্যা হলো, একটা নারীর যৌবন ভোগ করবে তার স্বামী, একটা স্বামীর যৌবন ভোগ করবে তার স্ত্রী।